শ্রীমদ্ ভগবদ্গীতা তত্ত্বসার। ওম নমো ভগবতে বাসুদেবায়। এর আগের দিন আপনাদের গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ তত্ত্বসার প্রকাশিত করেছিলাম। আজ তৃতীয় অধ্যায় কর্মযোগের তত্ত্বসার আপনাদের কাছে প্রকাশ করছি। পাণ্ডব অর্জুন বুঝলেন, একদিকে ব্রহ্মজ্ঞান, অন্যদিকে নিষ্কাম কর্ম। তিনি এই দুটি কথা শুনেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে আমি মানুষের হিতার্থে বেদের ধর্ম প্রচার করে থাকি। উক্ত বেদে দুটি পথের সন্ধান বর্ণিত হয়েছে, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্মের পথ। যারা আজীবন ব্রহ্মচর্যে ব্রতী তারাই জ্ঞান পথের অধিকারী। এতে কঠোর সিদ্ধি লাভ হয়। সেই কারণে সাধারণ গৃহীদের নিষ্কাম পথে গমন করাটাই শ্রেষ্ঠ। নিষ্কাম কর্মে মন পবিত্র হয়। মনের পবিত্রতার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হয়ে থাকে। যারা নিষ্কাম কর্মী তাদের সর্বদাই স্মরণ রাখা উচিত যে সে যে কার্যে ব্রতী হয়েছে সেটা তার নিজের নয়, শ্রী ভগবানের কাজ। সে শুধু তাহার প্রতিনিধি হয়ে কর্ম সম্পন্ন করে। সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অনাসক্তভাবে কর্তব্য পালনের কথা বললেন, যে জয় পরাজয়, হিংসা বা হত্যার কথা ভুলে যুদ্ধ করো, যেহেতু ক্ষত্রিয়দের ধর্মই যুদ্ধ করা। যে সকল ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজ ধর্ম ত্যাগ করে তারা ঘোরতর পাপী। নিজ ধর্মে মৃত্যুও শ্রেয়, পরধর্ম অতি ভয়াবহ। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন বললেন, হে কৃষ্ণ, তোমার কথা বুঝে উঠতে পারলাম না। তখন শ্রীকৃষ্ণ বললেন, অগ্নি যেমন ধূম্রাচ্ছন্ন থাকে, মানুষের জ্ঞানও সেই রকম রাগ, দেশ, হিংসারূপে ধূম্রজালে সমাচ্ছন্ন হয়ে থাকে। অর্জুন, তাই তোমাকে বলছি, তুমি হিংসা, লোভ, মোহকে দূরীভূত করে আগে নিজেকে চেনো, তারপর সব বুঝতে পারবে। পরবর্তী অধ্যায়ে আপনাদের কাছে গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের তত্ত্বসার বর্ণনা করব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টস করে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।